নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এছাড়াও সি টেটের প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই টপিক বা বিষয়টার নাম হলো শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এছাড়া শিখনের অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা বিষয়। তো এই জায়গা থেকে তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট, সি টেট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। তো বুঝতে পারছো এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে দুটো দেওয়া আছে, শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আর একটা হলো শিখনের অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো সবার প্রথমে শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং সম্পর্কে আলোচনা করব। এই প্রকার অ্যাসেসমেন্ট পাঠদানের পূর্বে পরিচালনা করা হয়। এর মূল লক্ষ্য হল শিক্ষার্থীর পূর্বে অর্জিত জ্ঞানের পরিমাপ নির্ধারণ করা। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষক মহাশয় বুঝতে পারেন যে শিক্ষার্থী নির্দিষ্ট পাঠ গ্রহণের জন্য কতটা উপযুক্ত। 4, এটি পাঠ গ্রহণের পূর্বে শিক্ষার্থীকে নির্দিষ্ট পাঠের প্রতি আগ্রহী করে তুলতে পারে। 5, এটি শিক্ষার্থীর মধ্যে প্রেরণা এবং আত্মবিশ্বাস সঞ্চার করতে সক্ষম হয়। 6, এই অ্যাসেসমেন্টের সমাপ্তিতে শিক্ষক মহাশয় নির্ধারিত পাঠ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। 7, এই অ্যাসেসমেন্টে একক পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণীকক্ষে মৌখিক প্রশ্ন ইত্যাদির প্রয়োগ করা হয়। 8, এই অ্যাসেসমেন্ট কিছু সময় অন্তর প্রয়োগ করা হয়, অধ্যায় সমাপ্ত হওয়ার পর নয়। এর উদ্দেশ্য গ্রেড দেওয়া, অন্যান্যদের সঙ্গে তুলনা করা বা শংসাপত্র দেওয়া নয়। তাহলে এটা গেল তোমার শিখনের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু একদম, ঠিক আছে। এরপর আসছে শিখনের অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এই অ্যাসেসমেন্ট নির্দিষ্ট বিষয়ে পাঠদানের পরে শিক্ষক মহাশয় পরিচালনা করেন। এই অ্যাসেসমেন্টের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী কতটা পাঠ গ্রহণ করতে পেরেছে তা যাচাই করা। 3, এই অ্যাসেসমেন্ট শিক্ষণ প্রক্রিয়ার কার্যকারিতা সম্পর্কে সূচনা প্রদান করে। 4, এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করতে পারেন। তারপরে হচ্ছে এটা পূর্ণচ্ছেদ হয়ে গেছে পারেন ও এই অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে শিক্ষক মহাশয় নতুন পাঠ আয়োজন করতে পারেন অথবা সংশোধনমূলক শিক্ষণের আয়োজন করেন। তো এটাকে প্রথম থেকে বলছি। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করতে পারেন ও এই অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে শিক্ষক মহাশয় নতুন পাঠ আয়োজন করতে পারেন অথবা সংশোধনমূলক শিক্ষণের আয়োজন করেন। 5, যদি শিক্ষার্থী পাঠ পরিপূর্ণরূপে আয়ত্ত করতে পারে তাহলে শিক্ষক মহাশয় নতুন বিষয়ের দিকে অগ্রসর হবেন। কিন্তু যদি শিক্ষার্থী পাঠ পরিপূর্ণরূপে গ্রহণ করতে অসমর্থ হয় তাহলে শিক্ষক মহাশয় প্রয়োজনীয় সংশোধনমূলক শিক্ষণের আয়োজন করবেন। 6, ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক পরীক্ষা বা বোর্ড কর্তৃক পরীক্ষা গ্রহণ করা হয়। 7, সাধারণত শিক্ষাবর্ষে একবার বা দুবার অ্যাসেসমেন্ট করা হয়। আর
এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গ্রেড দান, অন্যান্যদের সঙ্গে তুলনা করা এবং শংসাপত্র দান। দেখো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট কী বলেছিল, এই জায়গাটা দেখো, খেয়াল করো যে এই অ্যাসেসমেন্ট কী বলেছে, এর উদ্দেশ্য কি না গ্রেড দেওয়া, অন্যান্যদের সঙ্গে তুলনা করা বা শংসাপত্র দেওয়া নয়। কিন্তু দেখো, অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা শিক্ষণের অ্যাসেসমেন্টের কাজ হলো, এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গ্রেড দান, অন্যান্যদের সঙ্গে তুলনা করা এবং শংসাপত্র দান। তো তোমরা এই দুটো পয়েন্টকে ভালো করে, মানে এখানে যে দুটো বিষয় আলোচনা করা হলো, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আর একটা হচ্ছে শিক্ষণের অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এই দুটোকে ভালো করে তোমরা দেখলে তোমাদের বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে এবং এই বিষয় থেকে যে কোনো প্রশ্ন পড়লে তোমরা অনায়াসেই উত্তর করে আসতে পারবে। তো এই ছিল তোমাদের শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এছাড়া শিক্ষণের অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।